রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। মানুষের দেহের মধ্যে কিসের টুকরা আছে? এটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, পুরো দেহই তার ঠিক হয়ে যায়। গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো এর গোশতের টুকরার নাম হচ্ছে কি? কলব, তার হৃদয়। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত উপস্থিতি, এই মাস হজের মাস, আল্লাহ কর্তৃক নির্ধারিত আরবি মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস হচ্ছে 4টি, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এখন জিলহজ মাস চলছে। এই জিলহজ মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই মাসে তোমরা বেশি বেশি পরিমাণ তাহলিল পেশ করবা, বেশি বেশি পরিমাণ তাহমিদ পেশ করবা, বেশি বেশি পরিমাণ তাকবীর দিবা। তাহলিল মানে এই কথা বলা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ মানে এই কথা বলা আলহামদুলিল্লাহ, তাকবীর মানে এই কথা বলা আল্লাহু আকবার। সুতরাং তাসবিহ পেশ করতে গিয়ে আমরা এই 4টা কালিমা এই জিলহজ মাসে বেশি বেশি পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কালিমা আমরা সব সময় বেশি বেশি পড়ার চেষ্টা করব। তবে নির্দিষ্ট একটা তাকবীর রয়েছে। এই তাকবীরটা যেটা গতকাল 9 জিলহজ ফজর থেকে শুরু হয়েছে, 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকের জন্য ওয়াজিব হচ্ছে তাকবীর পেশ করা। পুরুষেরা জোরে জোরে তাকবীর দিবে, মহিলারা আস্তে আস্তে তাকবীর দিবে। এই তাকবীরটা প্রত্যেকের জন্য ওয়াজিব। সুতরাং প্রত্যেক নামাজে শেষে পুরুষেরা জোরে জোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।